বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পুলিশ মন্ত্রী, আপনাকে বলছি আমাদেরকে ধর্মকে আটকে রাখা যাবে না। আপনি ভেবেছিলেন পশ্চিম বাংলায় আইএসএফ কে ধমকে চমকে পুলিশের মিথ্যে মামলা দিয়ে ঘরে ঢোকাতে চেয়েছিলেন। আজকে আপনি পারেননি, আপনি পরাজিত। আপনি শওকত মোল্লা, শেখ শাহজাহানকে এস্টাবলিশ করতে চাইছেন পশ্চিম বাংলায়। শুনে রাখুন, আমরা নওশাদ সিদ্দিকীর সৈনিক। 5 টাকার কলমের মর্যাদা দেওয়ার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টকে মান্যতা দিয়ে আজকে আমরা সবাই যেতে পারলাম না। আর আমার যৌবন, আমার 18 যৌবন আজকে দেখিয়ে দিল আইএসএফ কাকে বলে আর নওশাদ সিদ্দিকী কাকে বলে। 2026 প্রস্তুত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার সঙ্গে আমাদের বুথে বুথে দেখা হবে। তিলোত্তমার জন্য সারা বাংলা রাত জেগেছে। 2026-এর বুথ পাহারা দেওয়ার জন্য আমার কর্মীরা রাত জাগবে। আমি আমার কর্মীদেরকে বলবো, মাথা ঠান্ডা রেখে, মাথা শান্তভাবে আপনারা বাড়ি যাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, শেখ শাহজাহানের বাহিনীদের নাম, তার বাবার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখুন। হাইকোর্টে বুঝে নেব, সুপ্রিম কোর্টে বুঝে নেব। 2024 সালে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই ভালো থাকবেন। আমাদের অত্যন্ত প্রিয় আমাদের দলের চেয়ারম্যানের বক্তব্য শুনবেন। আপনারা বাড়ি যাবেন শান্তভাবে। আর যে পুলিশগুলো আমাদের অসহযোগিতা করলেন, আপনাদের নাম স্বর্ণাক্ষরে আইএসএফ এর খাতায় লেখা থাকবে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের করের টাকায় আপনি সাদা পোশাকটা পরছেন, এই হিসাব আমরা পরে বুঝে নেব 5 টাকার কলমের খোঁচায়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। থাকবেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাড়ি ফিরবেন। কলমের লড়াই জারি থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লেভেল বাহিনীর সঙ্গে রাস্তাতেই দেখা হবে। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। আর একটা কথা বলবো, আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। জয় হিন্দ। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। খুব কষ্ট করে মনের ব্যথা থেকে উনি কথা বলছেন যে পার্টির সাধারণ সম্পাদক উনি যে কথাগুলো বললেন, আজকে ভাইজান, আমাদের প্রাণপ্রিয় ভাইজান, দলের চেয়ারম্যান, তিনি আজকে আসতে পাচ্ছেন না এখানে। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, কষ্ট হচ্ছে যে পার্টির বলা যেতে পারে আমাদের প্রাণ পুরুষ, যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মনে করেছে যে এই কলকাতাটা ওই কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি। এটা কি তাদের বাপকালী সম্পত্তি? যে কলকাতার রাজপথ আজকে বুঝিয়ে দিচ্ছে এর প্রতিশোধ হবে, 26-এর প্রতিশোধ হবে। ভাঙনের ছেলেদের জেল দিয়ে, জরিমানা দিয়ে আটকানো যায়নি, আজকেও আটকানো যাবে না।